নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেশনস প্রাইড। আপনাদের 2012 সালের দিল্লি গণধর্ষণের কথা নিশ্চয় মনে আছে। এমনকি হায়দ্রাবাদে 2018 সালে পশু চিকিৎসক তরুণী তাকে গণধর্ষণ করে খুনের ঘটনা নিশ্চয়ই মনে আছে। দিল্লির ঘটনাতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম রীতিমতো সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। সে সময় কংগ্রেস সরকার ছিল এবং তড়িঘড়ি ওই অভিযুক্ত যারা ছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, প্রত্যেকেরই ফাঁসি হয়। শুধু তাই নয়, আমরা 2018-তে কেন্দ্রে পালাবদলের পরেও দেখলাম হায়দ্রাবাদে যে গণধর্ষণের ঘটনা ঘটলো চিকিৎসক তরুণীকে রাতের অন্ধকারে। সেখানে যে 4জন অভিযুক্ত ছিল, সেই 4জন অভিযুক্তকে প্রথমে গ্রেপ্তার করার পর বেশ কিছুদিন জামাই আদরে রাখার পর তাদেরকে খরচ করে দেওয়া হলো, অর্থাৎ তাদের এনকাউন্টার করা হলো। পশ্চিমবঙ্গে পালাবদল ঘটেছে, বিজেপি ক্ষমতায় এসছে, তার মধ্যেই ঘটে গেল বারুইপুরে নাবালিকা এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনা। এবং সেখানেও আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেরকমটা জানিয়েছিলেন যে ধর্ষণে অভিযুক্ত যারা হবেন বা থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের দিনের বেলায় জমা করলে রাতে খরচ করে দেওয়া হবে। সেই ঘটনারই কি বা সেই মন্তব্যেরই কি বাস্তবায়ন ঘটলো? কেননা বারুইপুরে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের ঘটনা বা গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল, হ্যাঁ বন্ধুরা, প্রভাস মণ্ডলকে ইতিমধ্যেই এনকাউন্টার করে মেরেছে বারুইপুর থানার পুলিশ। 8ই জুলাই রাত 12:30 নাগাদ ঘটনাস্থলে প্রভাস মণ্ডলকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার সময় প্রভাস মণ্ডল পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনতাই করে তাদের দিকে গুলি চালায় বলে অভিযোগ, এবং আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এবং এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রভাস মণ্ডলের বাড়ির লোকজন পুলিশের পদক্ষেপকে তারা কিন্তু উপযুক্ত বা যথোপযুক্ত বলেছে, এবং প্রভাস মণ্ডলের প্রতি তাদের বিন্দুমাত্র সহানুভূতি নেই বলে জানিয়েছেন। এমনকি তারা তাদের বলা যেতে পারে প্রভাস মণ্ডলের দেহ নিতে অস্বীকার করেন। অন্যদিকে ওই নাবালিকা ছাত্রীর বাবা তিনি বারুইপুর পুলিশের এহেন পদক্ষেপকে রীতিমতো সাধুবাদ জানিয়েছেন। আমরা দেখেছি যে এই ঘটনার পরপর রাজ্যের একাধিক মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী তিনিও পৌঁছে যান বারুইপুরে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করার চেষ্টা চলে এবং একভাবে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে কোনোভাবেই করা হবে না ধর্ষণের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদেরকে। এবং ঠিক সেই ঘটনাই ঘটল যে এনকাউন্টার করে মারা হলো অন্যতম একজন অভিযুক্তকে। এখন আরো বেশ কয়েকজন রয়েছে। ফলত জনগণ প্রশ্ন তুলছে যে আর বাকি যারা রয়ে গেল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, তাদেরও কি একই পরিণতি হবে? তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর লক্ষ্য করা গেছে। বিজেপির যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তারা এই ঘটনাকে সাধুবাদ জানালেও, পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানালেও, বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কিন্তু রীতিমতো প্রশ্ন তুলেছেন এই এনকাউন্টার নিয়ে এবং স্বাভাবিকভাবেই হেন পদক্ষেপ নিয়ে। তবে আপামর বা আপাত দৃষ্টিতে জনগণ খুশি। তারা কিন্তু জানাচ্ছেন যে অবশেষে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে, আর কোনোভাবেই আইন আদালতের চক্কর নয়। এই ধরনের ঘটনা, ধর্ষণের মতো নক্কারজনক নোংরা ঘটনা যারা ঘটান তাদের বিরুদ্ধে এই পদক্ষেপই শ্রেয়। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত নেশনস প্রাইডের মাধ্যমে জানান এবং আপনাদের কমেন্ট অবশ্যই করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন নতুন নতুন অন্যান্য খবর পেতে। সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকুন নেশনস প্রাইড। ধন্যবাদ।